তাইলে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করে। আর যাদের মধ্যে ঈমান নেই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় লড়াই করে। কেন? মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্টবেলায় ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। এখন এই মাহফিলে অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহ পাক নবীজির ছোট ছোট ছেলেগুলোকে তুলে নিলেন কেন? নবীজির মেয়েগুলো প্রাপ্তবয়স্ক হলেন, কিন্তু ছেলে সন্তানগুলোকে কেন এই পৃথিবী থেকে তুলে নিলেন ছোট্টবেলায়? কেন আল্লাহ উঠায় নিলেন? তার কারণটা কি? প্রশ্ন যদি কেউ করেন, কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, আমার নবী তো শেষ নবী, আমার নবীর পরে তো এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমার নবী আখিরি নবী, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। কাজী নবীর পরে যদি আমার নবীর সন্তানেরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, নাস্তিক্যবাদী যারা, বাম রাম কাফের যারা, তারা প্রশ্ন তুলতে পারে, যুক্তি দেখাইতে পারে, দাউদের বেটা নবী হইছে, ইব্রাহিমের বেটা নবী হইছে, নবীদের বেটা নবী হইছে অতীতে, তাইলে মুহাম্মাদের বেটা নবী হইল না কেন? কথা কানা একটা যুক্তি দেখাইতে পারে। অতীতে দাউদ আলাইহিস সালামের ছেলে নবী হইছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী হইছে, নবীদের বেটা নবী হইছে, চাইলে আইন অনুযায়ী তো মুহাম্মাদের বেটাও নবী হওয়া উচিত, চাইলে মুহাম্মাদের বেটা নবী হইল না কেন? এটা প্রশ্ন তুলতে পারে। কিন্তু নবীর পরে তো আর নবী কেউ আসবে। এই জন্য এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা ছোট্টবেলায় তার ছেলে সন্তানগুলোকে তুলে নিয়েছিলেন। দুই, অনেক সময় আচার আচরণ বাই চান্স এমন সময় দেখা যায় সন্তানের দুই একটা আচরণের কারণে বাবা মাকে গালি শুনতে হয়। বাপ তো খুব ভালো, ছেলেটা এরম হয়েছে কেন? কথা কানা হয় না? অনেক সময় হাজির পেটে পাজি, এরকম অনেক সময় কিন্তু হয়ে যায়। বাপ তো বিরাট ভালো, ছেলেটা এরম হয়েছে কেন? এইরকম অনেক কিছু হইতে পারে। আবার দেখা যায় ছেলে যদি বেশি ভালো হয়ে যায়, আরে বাপ নবী, নবীর চাইতে ছেলেটাই বেশি ভালো। এই যে এটার একটা নিকেশ, এটা অনেক মুফাসসিরগণ এটা মতামত দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, যাই হোক বেশি কথা নয়, ছোট্টবেলায় নবীজি ছেলে সন্তানগুলোকে আল্লাহ তুলে নিলেন, মেয়ে সন্তানগুলো জীবিত ছিলেন। আমার নবী মেয়েদেরকে দিন শিক্ষা দিতেন, দিন শিক্ষা দিতেন। আল্লাহর নবী দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে এত বেশি কঠোর ছিলেন, এত বেশি কঠোর ছিলেন। আপনাদের মনে আছে কিনা, ওই যে কাবার চত্বরে রাসূল যখন সিজদায় পড়ে গেলেন, রাসূল সিজদায় যখন পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন নামাজের জন্য, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি চাপায়া দিলেন। আল্লাহর নবীর কয়েকটা সেকেন্ডের জন্য, মিনিটের জন্য দম যখন বন্ধ, মাথার উপরে যখন উঠেন পচা নুড়ি মুড়ি চাপায়া দেওয়া হয়, তখন তো রাসূল দম দিতে পারছে না। এই সংবাদটা মুহূর্তের মধ্যে কাবার চত্বর থেকে রাসূলুল্লাহর বাড়ি বেশি দূরে ছিল না। সঙ্গে সঙ্গে এক বেদুইন এসে খবর দিল, ও ফাতেমা, তোমার বাবার মাথার উপরে উঠেন নাড়ি মুড়ি চাপাইছে, তোমার বাবা হয়তো মরে গেছে, বাঁচতে নাও পারে, নড়েও না সরেও না, ওই অবস্থায় পড়ে আছে। ছোট্ট ফাতেমা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন, নবীজির মাথার উপর থেকে নাড়ি মুড়িগুলা সরায় দিলেন, আস্তে করে নবীজিকে মাথা তুললেন। মাথা তুলে নবীজির যেহেতু কয়েকটা মিনিট পচা নাড়ি মুড়ি মাথার উপরে চাপানো, নবীজি ঠিক মতো দাঁড়াইতে পারে না, নবীজি ঠিক মতো সোজা হইতে পারে না, স্বাভাবিক হইতে পারে না। এমন সময় ছোট্ট মেয়ের জামার একটা সাইডের বোতাম খোলা, ছোট্ট জামার এক সাইড থেকে যখন আলগা, নবীজি বলছে, মা আমাকে ধরার আগে তোমার শরীরের জামাটা ঠিক করো, এরপরে ধরো। ছোট্ট 9 বছরের মেয়ে, কি শিক্ষা! আমাকে ধরার আগে তোমার শরীরের পর্দা ঠিক করো। আজকে যারা বলেন পর্দার ব্যাপারে, আমার মেয়ে এখনো ছোট, ছোট্ট 9 বছরের মেয়ে, আমাকে ধরবা পরে, আগে তোমার শরীরের কাপড় ঠিক করো। কতটা গুরুত্ব দিয়েছেন পোশাককে। কিন্তু আজ আমরা এই ফরজ পর্দাকে আমরা কোনো গুরুত্বই দেই না। ফরজ পর্দাকে আজকে হিয়ালি করি। আমাদের বাচ্চাদের কাপড়, শরীরে কাপড় থাকে না, বোরকা থাকে না, ওড়না এরকম মাফলার মতো ঝুলানো থাকে, এই ব্যাপারে আমরা উদাসীন। অথচ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা
প্রত্যেকটা মুসলমানের জন্য পর্দাটাও, কথা বল না কেন? আর আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বলছেন নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। এখন আসেন 2 নাম্বার হচ্ছে, আল্লাহর রাসূল ফাতেমাকে ডাক দিলেন, আব্বাসকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, ফুফুকে ডাক দিলেন, ডেকে বলছে ও আমার চাচা, ও আমার ফুফু, ও আমার পরিবারের সদস্যরা, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা আমার কাছ থেকে যা খুশি নিয়ে নাও, আমার সম্পদ সম্পত্তি যা খুশি চেয়ে নাও, আমি তোমাদেরকে উপকার করতে পারবো, কিন্তু আমি রাসূল কিয়ামতে তোমাদের কোনো উপকার করতে পারবো না। কিয়ামতের দিন যার আমল তাকে বাঁচাবে। কিয়ামতের দিন আমি রাসূল কিন্তু তোমাদের কোনো উপকারে আসবো না। তুমি আমার মেয়ে ফাতেমা তো কি হইছে, তুমি আমার আলী জামাই তো কি হইছে, তুমি আমার চাচা তো কি হইছে, ফুফুটা কি হইছে, এই দুনিয়ার জিন্দেগিতে আমার কাছে যা খুশি চেয়ে নাও, আমি তোমাদেরকে দুনিয়ায় উপকার করতে পারবো, কিন্তু আমি রাসূল কিয়ামতে তোমাদের কোনো উপকারে আসবো না। রাসূল তাদেরকে শরীর আমলের ব্যাপারে তাগিদ দিতেন। আজকে আমাদের দেশে অনেকেই চিন্তা করে আমার পীর সাহেব পার করবে, বলে না, আমার পীর সাহেব হাতির পিঠে করে পার করবে, আমার পীর সাহেব নৌকার পিঠে করে পার করবে। এগুলো ডাম মিছা কথা, একদম ডাম মিছা কথা। আরে পীর তো পড়ে থাক, নবীরা পর্যন্ত কথা বলার পারমিশন পাবে না। অনেকে বলে আমার পীর সাহেব সুপারিশ করবে, পীর সাহেব রেখে যাবে না, পীর সাহেব সাথে করে নিয়ে যাবে। এই পীর সাহেবের কি অবস্থা হবে শোনেন না, স্পষ্ট কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন সকল মানুষ দাঁড়ায় থাকবে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সমস্ত রূহ সমস্ত ফেরেশতারা দাঁড়ায় থাকবে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রভু যদি দয়া করে, ওয়া ক্বালা সাওয়াবা, কাউকে পারমিশন দেয় কথা বলার, সেই কেবল কথা বলতে পারবে। আপনাদের জানা আছে কিনা এই ওয়াজটা? অনেকেই ওয়াজ করে শুনেছেন, কিয়ামতের দিন হাসরবাসী সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পায়ের নিচে যখন লাল বর্ণের তামা, অসহ্য যন্ত্রণা, গরম মানুষ সহ্য করতে পারবে না। ওই কিয়ামতের মুসিবতের ময়দানে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারবে না। হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, আদম আলাইহিস সালামের কাছ থেকে অন্যান্য নবীদের কাছে যাবেন, সর্বশেষ নবীজির কাছে যেয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে। আল্লাহর নবী সেদিন মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাবেন, এত লম্বা সময় সেজদায় থাকবেন, সেই সেজদায় যে কতক্ষণ থাকবেন, সেই সেজদার তাসবিহ কতক্ষণ হবে, সেটাও আমার নবী বলতে পারে না। আর এই সেজদাটা হবে একটাই কারণ, কথা বলার পারমিশন। সুপারিশ কিন্তু পরের ব্যাপার, সুপারিশ তো পরে, আগে অনুমতি, যে স্যার আমি অনুমতি দিলে একটা কথা কইতাম, আগে তো কি লাগবে, অনুমতি লাগবে। তো রাসূল মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়বেন অনুমতির জন্য। আবার আমাদের দেশে অনেকে বলে পীর সাহেব আমার জন্য সুপারিশ করবে। আরে কোরআন বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। কোরআন বলছে ভয় করো সেই দিনের, যেই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাবার আমলের বিনিময়ে সন্তানকে ছাড়বে না, সন্তানের আমলের বিনিময়ে বাবাকে ছাড়বে না, স্ত্রীর আমলের বিনিময়ে স্বামীকে ছাড়বে না, স্বামীর আমলের বিনিময়ে স্ত্রীকে ছাড়বে না, কারোর আমলের বিনিময়ে কাউকে ছাড়বে না। যার আমল তাকে বাঁচাবে। এই জন্য রাসূল তার সন্তানকে, আলীকে, চাচাকে, ফুফুকে ডেকে বলেছিলেন, ও আমার ফাতেমা, দুনিয়ায় তোমরা আমার কাছ থেকে যা খুশি চেয়ে নাও, আমি তোমাদের উপকারে আসব, কিন্তু কিয়ামতের দিন আমি নবী তোমাদের কোনো উপকার করতে পারবো না। আরে নবী যদি তার মেয়ে ফাতেমারে এই শিক্ষা দেয়, আমরা তো বাড়ির কাজ, কথা কন না কেন, কি বাবা,
নবীজির মেয়েদেরকে বিয়ে দিলেন। নবীজির নাতি সন্তান হলো, উসমানের ঘরে সন্তান হলো, ফাতেমার ঘরে সন্তান হলো। এত বেশি মহব্বত করতেন রাসূল নাতি ছেলেদেরকে, এত বেশি সুমা খাইতেন নাতি সন্তানদেরকে। একদিন তো রাসূল জুম্মার দিন খুতবা দিচ্ছেন। রাসূল খুতবা দিতে দিতে জুম্মার দিন হাসান হুসাইন লাল পাঞ্জাবি পরে মসজিদের দিকে আসতেছে। জুম্মার দিন লাল পাঞ্জাবি পরে ছোট্ট হাসান হুসাইন দুলতে দুলতে পড়ে যায়, আসে ওঠে পড়ে যায়, দুলতে দুলতে মসজিদের দিকে ঢুকছে। রাসূল কিন্তু খুতবা দিচ্ছে, রানিং খুতবা। এমন সময় হাসান হুসাইন যখন ঢুকছে সাহাবাদের ফাঁক করে করে, তখন রাসূল এদেরকে দেখে ইমোশন হয়ে গেলেন। রাসূল বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। খুতবার মধ্যে বলেই ফেললেন যে আলে আওলাদ, পরিবার পরিজন, এগুলো হচ্ছে ফিতনা। এটা মায়া, আবেগ, এদের কারণে অনেক সময় ইসলামের অনেক কিছু কমতি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। রাগ করবেন না আমার কথায়। ইসলামী আন্দোলনের ডাক যদি আসে, দিন কায়েমের জন্য যদি এখন ঢাকায় যাওয়া লাগে, অনেকে বলে দাঁড়াও আমার বউর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। কথা বলেন না? অথচ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আল্লাহর কোরআন বলতেছে সবার চাইতে রাসূল বেশি প্রিয়, রাসূল সবার চাইতে বেশি প্রিয়। অথচ আমরা স্ত্রীর কাছ থেকে পারমিশন নেই, সেখানে ওখানে এখানে ওখানে পারমিশন নেই। অথচ মনে রাখবেন রাসূল একথা বলেই ফেলছেন যে আসলে পরিবার পরিজন আওলাদ এগুলো হচ্ছে ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাসূল পড়েই ফেললেন। খুতবা মেম্বার থেকে নেমে দুই নাতি ছেলেরে দুই কোলের মধ্যে তুলে সুমা দিয়ে তারপরে আবার খুতবা শুরু করলেন। এটা যদি আমাদের এলাকার কোনো মসজিদের ইমাম করে, ওর চাকরি কোন জায়গায় যাবে? কতখানা বটতলা যাবে না? হ্যাঁ, চিন্তা করেন, রাসূল দুই নাতি ছেলেরে নিয়ে খুতবা দিছে দুই কোলের মধ্যে তুলে। অথচ আমাদের দেশের মসজিদে যদি বাচ্চা কাচ্চা নিয়ে যায়, কতখানা বাচ্চা কাচ্চা চিল্লা চিল্লি, অনেক মুরব্বী আছে বিরাট বুজুর্গ দিন, বাচ্চা কাচ্চা চিল্লা পিল্লি সহ্য করতে পারে না। অথচ আপনারা যান বাইরের দেশগুলোতে, যান সৌদি আরবে, যান বাইরে বাইরে যান, আরে এমনও বাবা আছে মা মহিলা নামাজের জায়গায় নামাজ পড়ছে, আর বাবা ছোট্ট 4 মাসের বাচ্চা দুই পায়ের ফাঁসখানে বাচ্চারে শোয়াই দিছে, বাবা নামাজ পড়ছে দুই পায়ের ফাঁকে। আশ্চর্য হয়ে যাবেন, দুই পায়ের ফাঁকে বাচ্চাটা লম্বালম্বি করে শোয়াই দিছে, মাথা ওই পশ্চিম দিকে, এইদিকে পাও শোয়াই দিছে, বাবা নামাজ পড়ছে, পার ফাঁকে কিন্তু বাচ্চা। ছোট্ট নেদানারে রেখে যাইতো না, এত বেশি তাদেরকে মহব্বত করতেন, মসজিদ মুখ করতেন। রাসূল তো পকেটের মধ্যে মিশ্রিত দলা, এই যে গুড়ের দলা, পাটালির দলা, মিশ্রিত দলা রাখতেন। বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে দিতেন, যাইতে এইটার আকর্ষণে আরো বেশি আসে। কিন্তু আমাদের দেশে মসজিদে গেলে আরো তাড়ায়া দেই, কথা না তাড়ায়া দেই। ও দুনিয়ার মানুষ, চাইলে বললাম রাসূল এত বেশি চুমা খান, জুম্মার নামাজের খুতবা চলাকালীন হাসান হুসাইনকে চুমা দিলেন। একজন সাহাবী নামাজের পরে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা বাচ্চা একটারও চুমা দেই না, আপনি দেখি খালি চুমা খান। আমার 10টা বাচ্চা একটারও চুমা দেই না, আপনি খালি চুমা খান। নবীজি বলছে, সাহাবী, যেই ব্যক্তি দয়া করে না ওই ব্যক্তি দয়া পায় না। যে ব্যক্তি দয়া করে না ওই ব্যক্তি দয়া পায় না। এটার অর্থ হলো আপনি যদি আপনার বাচ্চাদেরকে যত বেশি সময় দেবেন, মহব্বত করবেন, কোলে পিঠে নিবেন, আদর করবেন, এটাই আপনাকে সে বড়বেলায় ফিরাইয়া দেবে। এই জন্য যারা দয়া করে না তারা দয়া পায় না। এই জন্য বাচ্চাকে বেশি বেশি সময় দিবেন, মহব্বত করবেন, কোলে পিঠে নিবেন, সব জায়গায় তাকে নিয়ে যাবেন, তাকে সময় দিবেন। আজকে কেন আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, কেন ধ্বংস হয়ে যাচ্ছে? কারণ কি? এই সময় না দেওয়ার কারণে। ও
ও দুনিয়ার মানুষ, রাসূল বাবা হিসেবে আদর্শ, রাসূল নানা হিসেবে আদর্শ, রাসূল স্বামী হিসেবে আদর্শ। আমার নবীজি এমন একজন নবী, তিনি স্বামী হিসেবে আদর্শ ছিলেন। আমার নবীজির 11 জন স্ত্রী ছিলেন। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে শুনে নেন এই আগরদাড়ির মুসলমানেরা। আমার নবীজি 11 জন স্ত্রী, 11 জন স্ত্রীর মধ্যে একজন তো আগেই মারা গেলেন। এরপরে যে 10 জন স্ত্রী ছিলেন, আমার নবী কখনো কারোর হক নষ্ট করতেন না। কি আদর্শবান স্বামী ছিলেন তিনি আমার নবী। আমার নবী এমন আদর্শবান স্বামী, একটু লক্ষ্য করেন ও দুনিয়ার মানুষ। শুধু দাড়িতে টুপিতে জুব্বায় রাসূলের উম্মত সাজলে ছাড়বে না, একটু পরিবারের দিকেও তাকান। আমার নবী একদিন করে প্রত্যেকটা স্ত্রীকে সময় দিতেন, একদিন করে প্রত্যেকটা স্ত্রীকে সময় দিতেন। আবার 10 দিন প্রথম থেকে একদিন করে সময় দিতেন। এটা ছিল একদিনের সময়। আর প্রতিদিন সকালে ফজরের নামাজ জামাতে আদায় করার পরে নবীজি কিছুক্ষণ তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের পরে যখন সূর্য উঠে যেত, ইশরাকের নামাজ পড়ে রাসূল বাড়িতে আসতেন। বাড়িতে এসে সকল স্ত্রীদেরকে ডাকতেন, তাদের সুস্বাস্থ্যের খবর নিতেন, সকলকে আদর করতেন। এরপরে নবীজি দিন প্রচার বলেন, কাজে কামে ব্যবসায় বলেন, সেখান থেকে চলে যেতেন। আবার যখন আসরের নামাজের আজান হতো, নবীজি আসরের নামাজ পড়ে বাড়িতে আসতেন, সকল স্ত্রীকে এক জায়গায় ডাকতেন, সুস্বাস্থ্যের খবর নিতেন, কার ঘরে কি নাই খোঁজ খবর নিতেন, সকলকে আদর করে আবার নবীজি বাইরে চলে যেতেন। এটা ছিল দৈনন্দিন রুটিন। আর প্রতিদিন তো একজনকে সময় দিতেন। আমার নবী স্ত্রীদের পায়ের জুতা ছিঁড়ে গেলে নিজে সেলাই করে দিয়েছেন, জামা কাপড় ছিঁড়ে গেলে নবীজি নিজে সেলাই করে দিয়েছেন। আমার নবীজি এমন একজন নবী, শুধু এখানেই শেষ নয়। আমার নবী কি করেছেন? আমার নবী আল্লাহ নবী স্ত্রীদের কাপড়গুলো ধুয়ে দিয়েছেন, স্ত্রীদের রান্নায় সহযোগিতা করেছেন। আমার নবী স্ত্রীরা অসুস্থ হলে মাথা টিপে দিয়েছেন, স্ত্রীদের বিকাল বেলায় মাথার উকুন বেঁচে দিয়েছেন, স্ত্রীদের মাথার বেনি করে দিয়েছেন। আল্লাহ নবী এমন একজন নবী, মাঝে মাঝে স্ত্রীদের সাথে একটু কৌতুকও করতেন, মস্করাও করতেন। আল্লাহ নবী দাওয়াত কোনো জায়গায় আসলে একা একা যেতেন না, বন্ধু বান্ধব শুধুমাত্র না, স্ত্রীদেরকেও নিয়ে যেতেন। একজন ফরাসি সাহাবী, ইরানি সাহাবী, এখন ইরানি আগে ফার্সি ছিল, ইরানি সাহাবী অনেক সুন্দর স্যুপ বানাইতে পারত, উটের হাড্ডি গুড্ডি দিয়া আর আটা দিয়া স্যুপ বানাইতো। ইরানি সাহাবী রাতের অন্ধকারে রাসূলকে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের পরে হুজুর আমার বাড়িতে আপনার স্যুপ খাওয়ার দাওয়াত। নবীজি বলে, আয়েশা সহ? বলেন না। বলছে আমিও না। সাহাবী আবার বলছে, আপনার দাওয়াত? বলে আয়েশা সহ? বলে না। বলছে তাইলে আমিও না। আবার বলছে হুজুর আপনার দাওয়াত? বলে আয়েশা সহ? বলেন না। তাইলে আমিও না। এবার সাহাবী চতুর্থবারে বললেন, হ্যাঁ আয়েশা সহ। নবীজি তাড়াতাড়ি বলেন, আয়েশা তাড়াতাড়ি গুছায় নাই, চলো স্যুপ খেয়ে আসি। যতক্ষণ একা একা যাব না, স্ত্রীদেরকে নিয়ে দাওয়াত খাইতে যাইছেন। কি স্বামী! একই মেসোয়াকে দুজন মেসোয়াক করছে, একই মেসোয়াকে দুইজন মেসোয়াক করছে। আছেন এরকম কেউ? এক বিরাসে দুজন বিরাস করেন? করছেন কেউ? করবেন কি করে? গুল আর পান খেয়ে দাঁতের যে অবস্থা, কথা গুল খেয়ে গালের যে গন্ধ, তো ওই এক বিরাসে বিরাস করবে না কি করে? রাগ করেন না বাপ। নবীজি অসংখ্য হাদিস, এগুলো সহিহ তিরমিজি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, রাসূল যেমন ছিলেন এই 2 খণ্ড কিতাবের মধ্যে এত সুন্দর করে করে হাদিস দিয়ে বর্ণনা করা। আরে রাসূল মৃত্যুর আগ মুহূর্তেও মেসওয়াক করেছেন, স্ত্রীর মুখের মেসওয়াক। মৃত্যুর আগ পর্যন্ত রাসূল নামাজে যাইতে পারে নাই, বেহুশ হয়ে যাচ্ছে, জ্বর আসছে, জ্বর কমতেছে, জ্বর আসছে, কমতেছে, নামাজে যাইতে পারে নাই। সাহাবা আজমাইনরা নামাজের পরে রাসূলকে দেখতে আসছে। আব্দুর রহমান নামে এক সাহাবীর হাতে একটা মেসওয়াক আছে, এই মেসওয়াকটা এখনো ব্যবহার করা হয়নি। রাসূলের গায়ে প্রচন্ড জ্বর, রাসূল আম্মা জান আয়েশা শরীরে ঠেস দিয়ে বসে আছে, হেলান দিয়ে বসে আছে, এরকম করে কাতরাচ্ছে, প্রচন্ড জ্বর। আব্দুর রহমান ভেতরে ঢুকছে, নবীজি বারবার ওই মেসওয়াকের দিকে তাকাচ্ছে। নবীজির মেসওয়াকের প্রতি বিরাট ঝোঁক ছিল। আজকে আমরা যারা এখানে আসি, মেসওয়াক করেন সবাই? হ্যাঁ, নাই।
এটা দুই একজন করেন, কিন্তু বিশ্বাস করেন মেসওয়াক হচ্ছে মহাসুন্নাত, মহাসুন্নাত, একেবারে সহিহ হাদিস। যদি কেউ ইমানি মৃত্যু চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করে, ওর মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। কিন্তু আজকে কয়জন মেসওয়াক করে নামাজে যান? আপনারা তো সবাই জানেন উজুর ফরজ 4টি, উজুতে কয়টা সুন্নাত আছে একজন কন্ত দেখি? উজুর মধ্যে যে সুন্নাত আছে তার মধ্যে একটি সুন্নাত হচ্ছে মেসওয়াক করা। শুধু দাড়ি রাখলেই রাসূলের আশিকের রাসূল উম্মত। আমি সৌদি আরবে দেখছি নামাজের মধ্যে ওরা মেসওয়াক করে। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, মুসল্লিরা তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গালের মধ্যে মেসওয়াক, সুবহানাল্লাহ। মদিনায় একবার রমজান মাসে, মদিনায় একবার রমজান মাসে আমার একটু ইফতার খেয়ে উঠতে দেরি হয়েছে, এর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। এখন আমার পাশে একজন সৌদি নামাজ পড়ছে, নামাজে দাঁড়াইছি কিন্তু কেরাত শুরু হয়ে গেছে। আমি যে ওর পাশে দাঁড়াচ্ছি, আমি দাঁড়ানোর আগেই দেখি ও পকেট থেকে মেসওয়াক বের করে মেসওয়াক করে আবার ঢুকায় দিয়ে খাড়ায় গেছে নামাজের ভিতরে। আমি নামাজের পরে জিজ্ঞেস করি, মাফি মুশকিল, এর একজন জিজ্ঞাসি যে ভাই ব্যাপারটা কি, আপনি নামাজের মধ্যে সালাতের ভেতরে আপনি মেসওয়াক করলেন কিলেই? তখন বলছে, দেখেন আমি ইফতার করতে যে আমার দাঁতের ফাঁকে একটা খাদ্য আটকে গেছিল, এই জন্য মেসওয়াক দিয়ে ওটা আগে ছাড়াই ফেলছি, এরপরে আবার নামাজ দাঁড়াইছি, নাহলে গোটা নামাজই আমার ওই খাদ্যটা নামাজ শেষ করে দিত। বুঝেন না আপনারা? একটা খাদ্য আমার দাঁতের ফাঁকে লেগেছিল, এই জন্য আমি নামাজের মধ্যে ওইটা মেসওয়াক দিয়ে ছাড়াইয়া ফেলে দিছি। যদি না করতাম সারা নামাজটাই, আমাদের দেশে যেটা হয় আর কি, কিন্তু না, এটা করবেন না। আপনারা ইফতার করে অবশ্যই মেসওয়াক করে কুড়ি করে দেবেন, নামাজে দাঁড়াবেন, নাইলে আপনার দাঁতের ফাঁকে একটা সোলার দানা বেঁধে থাকবে, ওইটাই আপনার নামাজ শেষ করে দেবে। কথা কথা, এটাই আপনার নামাজ ধ্বংস করে দেবে। এই জন্য অবশ্যই রাসূল এত বেশি মেসওয়াক করতেন, নামাজের আগে মেসওয়াক, ঘরে ঢোকার আগে মেসওয়াক, ঘর থেকে বাইরের সময় মেসওয়াক, ঘুমানোর আগে মেসওয়াক, ঘুম থেকে উঠে মেসওয়াক, কোন জায়গায় দাওয়াত খেতে গেলে মেসওয়াক, এত বেশি মেসওয়াক করতেন। এখন নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক, নবীজির গায়ে কিন্তু জ্বর, কিন্তু ওই যে মেসওয়াক। আম্মা জান আয়েশা নবীজির দিকে তাকালেন, নবীজির সাহুনি দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেললেন নবীজি মনে হয় মেসওয়াকটা নেবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করবেন? আমি কি আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকটা নেব নাকি? নবীজি ইশারা করলেন, হ্যাঁ মেসওয়াকটা নাও। আম্মা জান আয়েশা মেসওয়াকটা হাতে নিলেন, কিন্তু তিনি তো জানেন নবীজির গায়ে প্রচন্ড জ্বর, গোটা দেহ তার ব্যথায় জর্জরিত। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শক্ত মেসওয়াকটা আমি গাল দিয়া দাঁত দিয়া সিবায়া দেব নাকি? নবীজি ইশারা করলেন, হ্যাঁ সিবায়া দাও। আম্মা জান আয়েশা আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকটা সিবায়া নরম করে দিলেন। এই মেসওয়াকটা ধুইলেনও না, রাসূল ওই মেসওয়াকটা নিয়েই মেসওয়াক করা শুরু করে দিলে। স্ত্রীর গালের মেসওয়াক ধুইনি, কিন্তু আম্মা জান আয়েশা নরম করে দিছে, নবীজি মেসওয়াক করা শুরু করছে, ফ্রেশ হইছে, ইশারায় নামাজ পড়ছে, এরপরে রাসূল পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করুন, রাসূলের মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি মেসওয়াক করেছেন। কাজে এই সুন্নাতটা কেউ ছাড়বেন না, আমল করবেন ইনশাল্লাহ, এটা আমল করবেন। আরে ভাই, আমি কিন্তু বলেছি রাসূলের ভালোবাসার 3টা দিক, একটা হচ্ছে হুব্বি রাসূলিল্লাহ, একটা হাকিমিয়াতে রাসূলিল্লাহ, আর একটা হচ্ছে ইত্তিবাই রাসূলিল্লাহ। আরে ইত্তিবা, আপনার জীবনে সব কিছু রাসূলুল্লাহর ইত্তিবা মোতাবেক যদি না হয়, আপনার দাড়িটা রাসূলের মতো, আপনার টুপিটা রাসূলের মতো, মেসওয়াকটা রাসূলের মতো, দস্তরখানাটা রাসূলের মতো, আপনার চলাটা রাসূলের মতো, লেনদেনটা রাসূলের মতো, সব কিছু ইত্তিবাই রাসূল। আবার আরেক জায়গায় আসছে হাদিস যে মানুষের ইবাদত কবুল হয় 3টা কারণে। 1 নাম্বার হচ্ছে আল ঈমান, বিশুদ্ধ ঈমানের কারণে ইবাদত কবুল হবে।
দুই নাম্বার হচ্ছে আল ইখলাস। ইখলাসের কারণে আপনি বিরাট নামাজি, রোজাদার, হজ, যাকাত সবকিছু করেন, কিন্তু ইখলাস নেই, খুলুসিয়াত নেই, আল্লাহর জন্য করেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। ইখলাস থাকা লাগবে। আর তিন নাম্বার হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। আপনাকে অবশ্যই সুন্নাতের ইত্তিবা করা লাগবে, তাইলেই আপনার রাসূলের মুহাব্বত প্রমাণিত হবে। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। যে কথা বলছিলাম, আমার নবী স্ত্রীদের সাথে মাঝে মাঝে তিনি মশকরাও করতেন, কৌতুকও করতেন। একদিন একটা জানাজা থেকে নবীজি বাসায় ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাথা যন্ত্রণা করছে, মাথা টিপতেছে আর আ আ আ আ আল্লাহ 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 করে কাতরায়। আম্মা জান আয়েশার মাথা ব্যথা করে, নবীজি দরজার কাছে এসে দাঁড়াইছে। দরজার কাছে হেলান দিয়ে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে, কোনো সারা শব্দ নাই। হঠাৎ আম্মা জান আয়েশার নজর গেছে দরজার দিকে। এখন বলেন তো, বউয়ের মাথা কামড়ায় আর বেটা যদি দরজার কাছে দাঁড়ায় হাসে, বলেন তো মেজাজ কি ঠান্ডা থাকে? নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, আম্মা জান আয়েশা দরজার দিকে তাকায় দেখে আমার মাথা ব্যথা করছে আর আপনি হাসতেছেন, আমার মরণ হলে আপনার ভালো হয়। নবীজি বলছেন, আরে না, তোমার মরণ হলে ভালো হয় না, তোমার মরণ হলে আমার আরো ক্ষতি হয়। বলছে কেন? আমার মরণ হলে আপনার আবার কি ক্ষতি? আপনার তো লাভ হয়। বলছে না। বলছে দেখো আয়েশা, তুমি মরে যাবা, তোমার সব শেষ, তোমার কোনো কষ্ট নেই, কিন্তু তোমার এই কষ্ট করে ঠান্ডার রাতে আমাকে গোসল দেওয়া লাগবে। আমার কষ্ট কি কম নাকি? দুই নাম্বার, তোমারে কাফন দেয়া লাগবে আমার, তোমার জন্য কবর খননটাও করা লাগবে আমার, এই রাতের বেলায় তোমারে ঘাড়ে করে কবরস্থানে নেওয়া লাগবে আমার। বলো তো কষ্ট কার বেশি? সুবহানাল্লাহ। এরকম মশকরাও রাসূল তার স্ত্রীদের সাথে করতেন। আল্লাহর নবীর সবচাইতে রেকর্ড ভিত্তিক যেই সমাজ, যে ব্যবস্থাটা তার পারিবারিক জীবনে, এই মাহফিলে কে কয় বৎসর বিয়ে করছেন আমি জানি না, কিন্তু শুনে নেন, নবীজি 25 বৎসর বয়সে বিয়ে করেছেন, 63 বছর পর্যন্ত তার বিবাহিত জীবন। 38 বছরে কোনো স্ত্রীকে গালি দিয়া তো দূরে থাক, কোন স্ত্রীকে কোনোদিন ধমকও দেয়নি। বিশ্ব রেকর্ড। 38 বছরে তার বিবাহিত জীবনে কোন স্ত্রীকে গালি দিয়া আঘাত করা তো দূরের কথা, চোখও রাঙায়নি কোনোদিন। একটা লোক বলেন, আপনি তো রাসূলের বিরাট উম্মত, বলেন বউ পিটাইছেন কয়দিন? বউকে গালি দিছেন কয়দিন? বউকে মারেননি? এরকম একটা লোক বলেন যে আমি বউকে গালিও দেইনি, ধমকও দেইনি। আছেন এরকম কোন লোক? চাইলে বোঝা গেল আমরা সব মুখে মুখে উম্মত। হ্যাঁ হ্যাঁ, তবে সহিহ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত, নবীজি একবার স্ত্রীদের পরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছিল। আমাদের তো রাগ হলে হয় বউ পিটাই, নাইলে এটা ওটা ভাঙি চুরি, নাইলে গালিগালাজ করি। কিন্তু নবীজির রাগ হলে তিনি লাল হয়ে যেতেন, থরথর করে কাঁপতেন। খুব বেশি রাগ হইলে তিনি বাড়ি থেকে চলে যেতেন। তো একদিন তিনি রাগ করে বাড়ি থেকে চলে গেছিলেন। একদিনের জন্য না, 1 মাস রাগ করে বাড়ি আসেনি। স্ত্রীদের একটা কথায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একদিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিভিন্ন যুদ্ধে সেনাপতি নিযুক্ত থাকেন, সেনাপতি থাকেন, সরাসরি যুদ্ধ পরিচালনা করেন, যুদ্ধে বিজয় লাভ করেন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল যদি একটু বেশি মাত্রায় বাড়িতে আনেন, তাইলে আপনার 10 জন স্ত্রী আমরা আমাদের একটু আরামায়েশে দিন যাপন হতে পারে। আমরা আপনার 10টা স্ত্রী একটু চাকচিক্যময় আরামায়েশে জীবন কাটাইতে পারি যদি একটু গনিমতের মাল বেশি আনতে পারেন। গনিমতের মাল কি বুঝেন? শোনেন, গনিমতের মাল হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল
ওয়াত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। সূরা আনফালের প্রথম দিক থেকে আল্লাহ গনিমতের সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন মুসলমানেরা। গনিমতের মাল বলা হয় যুদ্ধলব্ধ সম্পদকে। হক আর বাতিল যে যুদ্ধগুলো সংগঠিত হয়, ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী পৃথিবীতে আমার নবী পর্যন্ত এসেছে, অন্যান্য নবীদের জামানায় গনিমতের মাল বিজয়ী সাহাবাদের মধ্যে বা বিজয়ীদের মধ্যে বন্টন করা এটা জায়েজ ছিল না। কিন্তু আমার নবীর জামানায় গনিমতের মাল বিজয়ী সাহাবাদের মধ্যে বন্টন করা এটা জায়েজ ছিল, হালাল ছিল। এবার আসেন একটু বিস্তারিত বলি। আমার ভাইরা, যুদ্ধ যখন সংগঠিত হয় আগের থেকে কূটনৈতিক মাধ্যমে একটা জায়গা নির্ধারণ হয়, অমুক স্থানে যুদ্ধ হবে। যেমন প্রথম উদাহরণ দেই, হক আর বাতিলের প্রথম যুদ্ধটা যে সংগঠিত হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটার নামকরণ করার কারণ ছিল, এই যুদ্ধটা যেই জায়গাটায় হয়েছিল একটা পানির কূপ ছিল, এই কূপের নাম ছিল বদর। এই কূপের নাম ছিল বদর। আর মক্কা মদিনা তো মরুভূমি এলাকা, আর মরুভূমিতে সবচাইতে বড় সংকট পানির সংকট। এই জন্য তৎকালীন সময়ের যে কোনো বিয়ে-শাদীর গান বাজনা, ঢোল তবলা, বড় মেলা তেলা যা হইতো ওই কূপের কিনারায় হতো। এই জন্য কূটনৈতিক মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে সিদ্ধান্ত হলো ওই কূপের কিনারায় হবে, যাইতে পানির ঘাটতি না হয়। ওই বদর নামক কূপের কিনারায় যুদ্ধটা সংগঠিত হয়েছিল, যার কারণে এই যুদ্ধের নামকরণ করা হয় বদর। আমার ভাইরা, যে কথাটা আমি বোঝানোর জন্য চেষ্টা করছি শুনে নেন দুনিয়ার মানুষ। বদর নামক কোন জায়গা থেকে ছাড়লাম? গনিমতের মাল। হ্যাঁ, ওই যে যুদ্ধ সংগঠিত হইতো, যুদ্ধে আসার সময় ঘোড়া, ঢাল, তলোয়ারি, স্বর্ণ, টাকা, আসবাবপত্র অনেকেই এগুলো নিয়ে আসতো সাথে করে। কারণ যুদ্ধ একদিনেও হইতে পারে, আবার 10 দিনেও হইতে পারে, আবার 20 দিনেও হইতে পারে। যুদ্ধ কত দিনে কতক্ষণে শেষ হবে এটার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য উভয় পক্ষ টাকা পয়সা, সোনাদানা, ঢাল, তলোয়ারি, ঘোড়া এটা সঙ্গে করে আসতো। এখন যারা পরাজয় বরণ করতো, ওই ঢাল, তলোয়ারি, ঘোড়া, সোনাদানা, টাকা পয়সা, আসবাবপত্র এগুলো নিয়ে যাওয়ার সময় পাইতো না, ওগুলো ফেলে রেখে পালাই যেত। এই ঘোড়া, ঢাল, তলোয়ারি, স্বর্ণ যা কিছু রেখে যেত ওই পরাজিত যে গ্রুপরা, এটাকে বলা, এটারে সব কিছু এক জায়গায় করা হতো, এটাকে বলা হতো গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। আর এই গনিমতের মালগুলো ওই বিজয়ী সাহাবাদের মধ্যে সমানভাবে ভাগ করা হতো, বিজয়ী সাহাবাদের মধ্যে সমানভাবে বন্টন করা হতো। এই জন্যই সমানভাবে বন্টন হয় বলে রাসূল অল্প একটু করে বাড়ি নিয়ে যায়। এখন রাসূল বলছে, আম্মাজান আয়েশা বলছে, হুজুর আমরা তো আপনার 10টা স্ত্রী, আপনি ইচ্ছা করলে নেতা হিসেবে তো একটু বেশি নিয়ে আসতে পারেন। কথা না, নেতা হিসেবে তো ইচ্ছা করলে একটু বেশি নিয়ে আসতে পারেন, চাইলে আমাদের একটু ভালো চাকচিক্যময় জীবনযাপন চলে। নবীজি এ কথা শুনে বড্ড আঘাত পেলেন, কষ্ট পেলেন। ধমক দিলেন না, গালি দিলেন না, এত বেশি কষ্ট পেলেন নবীজি নিজের উপরে। আরে আমি তো আসছি মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, এই জাতিকে আলোর রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর আমার বিবিরা কিনা আরামায়েশ চাই। আল্লাহ যদি আমাকে গোটা দুনিয়ার জাগতিক সম্পত্তি চাইতাম তাও দিয়ে দিত, কিন্তু তো আমি আরাম করতে আসি নাই, কিন্তু আমার বিবি হয়ে কিনা আরাম চায়। আল্লাহ নবী মনের কষ্টে কোনো কথা না বলে বাড়ির থেকে বের হয়ে গেলেন। 1 মাস তিনি মসজিদে রাত যাপন করলেন। আর মসজিদটা কিন্তু আহামরি দূরে ছিল না, সাথে সাথেই মসজিদ। আল্লাহর নবী ওখান থেকেই দিন প্রচারে যেতেন, কাজে কামে, ব্যবসা বাণিজ্য যেখানে যেতেন মসজিদে আসতেন, নামাজ পড়তেন, চলে যেতেন মসজিদে, খাইতেন। যদি হায়াতের জিন্দগিতে চাকচিক্যময় জীবন চাও, চাইলে আসো, সেই রকম ব্যবস্থা করে দিই, তোমাদের বিদায় করে দিই। আর যদি তা না চাও, ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ, যদি আল্লাহকে চাও, ওয়া রাসূলা, রাসূলকে চাও, ওয়াদ দারাল আখিরাহ, যদি আখিরাতকে চাও, আল্লাহ বলেছেন ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যদি তোমরা আল্লাহ, রাসূল এবং আখিরাতকে চাও, আল্লাহ তোমাদের জন্য কিয়ামতে মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। এই 2টি আয়াত তেলাওয়াত করে রাসূল তার স্ত্রীদেরকে শোনালেন। এই জীবনে একবার স্ত্রীদের সাথে রাগ করে বাড়ি থেকে গেছে,
তাছাড়া কখনো তার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেন নাই, রাগারাগি করেন নাই। এই একটা দলিল অন্তত আমি আমার গবেষণায় পাইছি বাইরে। এই জন্য রাসূল স্বামী হিসেবে আদর্শ ছিলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আজকের আপনাদেরকে একটু আমি নিয়ে যাব 40 থেকে কিছুটা কথা শোনাই নাকি। রাসূলের দাওয়াতি জিন্দেগিটা কেমন ছিল শুনবেন আপনারা। রাসূলের দাওয়াতি জিন্দেগিটা, তিনি কেমন ভাবে দাওয়াতি জিন্দেগিতে দিন প্রচার কাজ শুরু করলেন। আমি শুরু থেকে আজ এই গদাঘাটার মুসলমানেরা, আপনারা তো রেডিমেড ইসলাম পাইছেন। দাদা মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, আমরাও মুসলমান, বংশীয় মুসলমান, রেডিমেড ইসলাম পেয়েছি আমরা, আমাদের কোনো কষ্ট করা লাগে না। কিন্তু রাসূল কি ইসলাম নিয়ে দাওয়াত দিয়ে কাজ শুরু করলেন, আসেন আমাদের সাথে একটু কারোর সাথে মেলে কিনা। কারণ রাসূল কিন্তু স্পষ্ট বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল জান্নাতি, বাদ বাকি 72টা দল জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করেছেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতি? রাসূল বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের কথা, কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ সব কিছু আমি রাসূল এবং আমার সাহাবা আজমাইনদের সাথে যারা মিলে যাবে এরাই হলো জান্নাতি, বাদ বাকি 72টা দল জাহান্নামী। এবার আসেন, চাইলে আমরা একটু রাসূলের সাথে আমাদের দাওয়াতি জিন্দেগিটা একটু মিলে কিনা একটু মিলায় দেই। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন বলেন রাসূল বেঁচে ছিলেন কয় বছর? সবাই 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 বলেন। আমার নবী জীবিত ছিলেন 63 বছর। আল্লাহর নবী 40টা বছর বয়সে নবুয়তি পেলেন। তাহলে 40 বছর আপাতত আমি ধরলাম না, কারণ আবারও বলছি, আমি মেন পয়েন্টটা, কর্মবৃত্তান্তটা ধরছি, যেটার ভিতরে শরিয়াত আছে আমি এটার মধ্যে যাচ্ছি। আল্লাহর নবী 40-এ নবুয়তি পেলেন। 40-এ নবুয়তি পাওয়ার পরে আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করলেন। মক্কার মানুষদেরকে ডাক দিলেন। প্রাথমিক পর্যায়ে তিনি গোপনে গোপনে দাওয়াত দিলেন। প্রথমে কিসে দাওয়াত দিলেন? গোপনে। এ ভাই আশ্চর্য, আমরা স্বপ্ন দেখেছিলাম গত 16 বছর আমরা গোপনে গোপনে দাওয়াতি কাজ করছি। হয়তো 16 বছর পরে এখন হয়তো প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারবো, কিন্তু আল্লাহর কসম, বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমার মনে হচ্ছে না যে আমরা প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারছি। বিশ্বাস করেন, কে কোন দল করেন আমি জানি না, আপনি কে কোন দল করেন আমি জানি না, যে কোন দল আপনি করতে পারেন, কিন্তু আপনার মনুষ্যত্বকে, বিবেককে বিক্রি করবেন না। যার চোখ আছে চোখ দিয়ে দেখে না, যার বিবেক আছে বিবেক দিয়ে বিবেচনা করে না, তাকে মানুষ বলা হয় না, চতুষ্পদ জানোয়ার। 16 বছরে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেনি, 16 বছরে প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে দেয়নি। আর যদিও হয়েছে এই নিয়ে বিনিয়ে, এই 16 বছর পরে যখন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জাতি একটা স্বাধীন সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা ফিরে পেল, এখন আমরা দেখছি 16 বছর পরে এসে ওই ফ্যাসিস্টের চাইতেও ভয়াবহ অবস্থা বাংলাদেশের। যেটা ওরা করেনি সেটা এখন আমাদের দেশে অনেকে করছে। আল্লাহর কসম, আশ্চর্য হয়ে যাবেন, 16 বছরে মসজিদে নামাজের পরে তালিম হয়েছে। ওরা কি করছে? পুলিশ দিয়ে জঙ্গিবাদের ট্রেনিং বলে ধরিয়ে দিয়েছে। আর এখন কি হচ্ছে? যদি মসজিদে তালিম হচ্ছে, আস্তে করে বাইরের থেকে তালা মেরে ওদেরকেও পিটাচ্ছে মসজিদের মধ্যে। পার্থক্যটা কোথায়? তফাৎটা কোথায়? বাইরের থেকে দরজা লাগাই দিছে। এখন বলে কি মসজিদের মধ্যে রাজনীতির কথা বলা যাবে না, মসজিদের মধ্যে ধরো এটা ওটা করা যাবে। কপাল পোড়া 2 নম্বর জাতি। শুনে নাও, রাসূল
স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালালো মসজিদে, বিচার আইন মন্ত্রণালয় চালালো মসজিদে, রাসূল রাষ্ট্রপ্রধান করলো, রাষ্ট্র চালালো মসজিদে বসে, রাসূল গলা কাটা, হাত কাটা, আঙ্গুল কাটা কাটলো মসজিদে, রাসূল 10টা বছর দেশ চালালো মসজিদে বসে। আর এই যারা বলে মসজিদের মধ্যে এটা করা যাবে না, কপাল পোড়া মুসলমান। এরা মুসলমানের ঘরে সন্তান হতে পারে, কিন্তু আল্লাহর কসম এরা প্রকৃত মুসলিম হতে পারে নাই। এই বসেন, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এরা কি বলে? বলছে ধর্মের নামে রাজনীতি করে, আবার এরা ফতোয়া দেয় মুনাফিক। রাগ করবেন না আমার কথায়। মুনাফিক ফতোয়াটা যারা দেয় ওরা বছরে 2 দিন নামাজ পড়ে। ফতোয়া যারা দেয় কয়দিন নামাজ পড়ে? আশ্চর্য কথা, বছরে ঈদে ঈদে নামাজ পড়ে, এরাই ফতোয়া দেয়, ওরা মুনাফিক। মুনাফিকের সংজ্ঞা কি? হ্যাঁ, মুনাফিকের সংজ্ঞা কি? মিথ্যা কথা বলা কি? খাসিলাত কি? মুনাফিক, মুনাফিকের কি? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা। এইবার আপনারা খুঁজে খুঁজে বাইর করেন এই খাসিলাতটা কার মধ্যে আছে, বাইর করেন কার মধ্যে খাসিলাতটা আছে। আন্দাজ পান না? স্পষ্ট কোরআনের আয়াত, ইরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম আল্লাযীনা তারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। বারবার আল্লাহ বলছে মুনাফিক যারা, এরা এদিকেও যায় ওদিকেও যায়, সময় অনুযায়ী ডিগবাজি খায়। কিন্তু আমরা 16 বছরেও বলেছি জমিন যার আইন চলবে তার, এখনো বলছি জমিন যার আইন চলবে তার। আমরা স্থান বা দল পরিবর্তন করি নাই, জবান পরিবর্তন করি নাই। আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমাদের এই দাড়ি 12 মাস, এই টুপি 12 মাস, এই জুব্বা 12 মাস, আমাদের এই লেবাস। যখন থেকে বুদ্ধি শুদ্ধি হইছে, এলেম শিখেছি, তখন থেকে জুব্বা। যখন থেকে দাড়ি রেখেছি, বুঝতে শিখেছি, তখন থেকে দাড়ি। টুপি মাথায় দেওয়া শিখেছি যখন থেকে এলেম শিখেছি। চাইলে আমাদের এই টুপি 12 মাস, দাড়ি 12 মাস, জুব্বা 12 মাস, এটা সিজনালি ব্যবহার করি না। চাইলে আমাদের তো সবই কন্টিনিউ চলছে। কিন্তু তোমরা যারা ভোটের আগে পাঞ্জাবি গায়ে দাও বিভিন্ন পীরের দরবারে, আসলে ধর্ম ব্যবসায়ী কারা? আমরা কথা বলার আগে হিসাব করে বললেন, হিসাব করে বললেন। একটা কথা মনে রাখবেন, কথা যেটা বলবেন আগে হিসাব করে বলবেন, কি বলছেন, কাকে বলছেন। আমার কথা আমি মেনে নিলাম, আমি কোনো দলাদলি করতে আসিনি, শুধু একটা কথা বলতে চাই। আমার কথা হলো, বাইরে তোরা যে গালাগালিগুলো দিস, বাদ দিলাম, এরা 3টা আসন পায়, এর চাইতে বেশি পায় না। তাই তোদের 1 ঘন্টা বক্তব্যের মধ্যে 55 মিনিট কেন ওকে নিয়ে বলতে হবে? একে কি গুনার টাইম আছে? 3টা আসন, তা তোরা 55 মিনিট গুনিস কেন? হ্যাঁ, কে বলেছে? কাজী দলাদলি করবেন না, ভেদাভেদ ছড়াবেন না। ভাই ভাই, প্রতিবেশী, আমরা এক এলাকার মানুষ, নিজের মধ্যে গ্রুপিং করবেন না। আমরা মুসলিম, আমরা মুসলিম। আর আমরা কোন দলের পক্ষে মানুষকে ডাকি না, আমরা আল্লাহর কাছে ডাকি, আল্লাহর পক্ষে ডাকি। এখানে কাফের আছেন কারা কারা? হাত তোলেন। কাফের, কাফের, কাফের আছেন কারা কারা? আছেন? নেই? আচ্ছা, ইমানদার আছেন কারা কারা? এই তো ইমানদার, হাত নামান। চাইলে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করে। আর যাদের মধ্যে ঈমান নেই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় লড়াই করে। কেন? মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য। চাইলে আমরা যারা আলেম উলামা, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা মানুষকে ডাকি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, কোন দলের দালালি করার জন্য ডাকি না। কোরআন প্রতিষ্ঠার জন্য মানুষকে আহ্বান করি, আর তোরা মানুষের আইন প্রতিষ্ঠার জন্য ডাকিস। কাজে এখানেই বোঝা যায় কারা ইমানদার আর কারা কাফের। এটা কোরআনের আয়াত। ইমানদার আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করবে,
এখানে কোনো দলের কথা বলছি না, কারোর পক্ষে ডাকছি না। ভাইরে, একটু বুকে হাত দেন। আপনি মুসলিম হিসেবে কোন পথে চলছেন? কার পিছনে, কার মোহে চলছেন? আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? এই বাহুতে শক্তি দিয়েছেন কে? এই পাও দুটা চলার পাওয়ার দিয়েছেন কে? এই যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন এটা দিচ্ছেন কে? চাইলে আপনার কি লজ্জা করে না? আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া পাওয়ার, আল্লাহর দেওয়া সব কিছু, অথচ এই জবান দিয়ে আপনি মানুষের নামে স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। লজ্জা করে না? মিথ্যা স্লোগান দেন। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়। যে কথা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ নবী যখন গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন, একটু এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনে নেন। আল্লাহ নবী প্রথমে 3টা বছর প্রকাশ্যে দিন প্রচার করতে পারলেন না। আল্লাহ নবী প্রথমে গোপনে গোপনে 3টা বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। আর এই গোপনে দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কার মধ্যে মক্কার কাফেররা সাহাবাদের গায়ে হাত দেন নাই, নবীজির গায়ে হাত দেন নাই। গোপনে দিন প্রচার করার অপরাধে তাদেরকে নাক ছিটকাতেন, মুখে মুখে নাক ছিটকাতেন। আবার দিন প্রচার, দায় যুদ্ধ নেই, হাত কি বলে, আষাঢ়ে যুদ্ধ নাকি কয়, দায় ধান নেই আষাঢ়ে। এই যে কথায় কথায় যে ব্যঙ্গ করা, কটাক্ষ করা, তো এই প্রথম 3 বছর সাহাবাদের নবীদের এরকম ব্যঙ্গ করতো, কটাক্ষ করতো। এইবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, নবী এইভাবে আর হবে না, প্রকাশ্যে লাগাও। সাহাবারাও ধরল যে হুজুর এইভাবে হবে না, প্রকাশ্যে। আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে একটু বলি, শুধু রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের টার্গেট করবেন না, মারুয়া মারুয়া রুই কাতলাও টার্গেট করবেন। কারণ শোনেন, 100 রিক্সাওয়ালাকে টার্গেট করবেন, যেই কাজ না হবে, একটা রুই কাতলা টার্গেট করলে তার চাইতে বেশি কাজ হতে পারে। আল্লাহ রসুল তার জলযন্ত্র প্রমাণ। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু বকরকে নাই আবু জেহেলকে, কিন্তু আবু বকরের ব্যাপারে বেশি তাগিদ দিছিলেন, আল্লাহ এই দুজনের একজনকে তুমি কবুল করো। ওমরকে হয় ওমরকে নাইলে আবু জেহেলকে, দুটোর একজনকে কবুল করো। দুটাই প্রভাবশালী, হয় আবু বকর ওমরকে নাইলে আবু জেহেলকে, দুটোর একটা তুমি কবুল করো। এটা আল্লাহ কাছে রসুল দোয়া করে সেই টার্গেটে দাওয়াতি কাজ করছে। দাওয়াত ফিলাপ হয়েছে, ওমর কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। ওমর অ্যাকসেপ্ট করে ফেলছে, আল্লাহর কাছে চাইছে। কাজে আপনাদেরকেও এলাকার রুই কাতলা টার্গেট করতে হবে, যার আন্ডারে 500 কর্মী, 100 কর্মচারী, যার আন্ডারে অনেক মানুষ কথা শোনে, এরকম ভালো ভালো মানুষগুলোকে টার্গেট করবেন দিন প্রচারের কাজে। ও ভাই, এটা ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, তাদেরকে দিনের দাওয়াত দেন, হকের দাওয়াত দেন, সত্যের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। টার্গেট করবেন ভালো ভালো মানুষ। কে কোন দল করে এটা বিষয় না, সবাইকে টার্গেট করবেন, কাউকে বাদ দেবেন না, টার্গেট করবেন, টার্গেট অনুযায়ী কাজ করবেন। সাহাবাজ মাইন্ডে বলছে, হুজুর গোপনে গোপনে আর চলবে না, প্রকাশ্যে লাগান। নবীজি সাহাবাজ মাইন এই সমস্ত মক্কাবাসীকে ডাকলেন, নানার বাড়ি, বাবার বাড়ি, সব আত্মীয় স্বজনকে ডেকে এক জায়গায় করে বলছে, শোনো, আমি যদি এখন বলি পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে, তোমাদের মারবে, কথাটা কি বিশ্বাস করবা? এটা হচ্ছে 3য় বছরের মাথায়, নবুয়াতির কয় বছরের মাথায়? 3 নম্বরের মাথায়। কাফির বেঈমানেরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ 40-43টা বছর তোমাকে আমরা চোখের সামনে দেখি, আজ অবধি তুমি আমাদের সামনে কোনো মিথ্যা কথা বলো নাই, আজকেও তুমি কোনো মিথ্যা কথা বলবা না, এই বিশ্বাস তোমাদের পরে আজ তোমার পরে আমাদের আছে। কাজী মুহাম্মদ তুমি কি বলবা বলো। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ সকল, এই কালেমার দাওয়াত যখন দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাবের পায়ের কাছে ছিল পাথরের টুকরা, পাথরের টুকরা তেলে রসুলকে চেলে মারলেন, রসুলের কপালের কোনায় পাথরের টুকরাটা লেগে গেলেন, আমার রসুলের কপালের কোনা দিয়ে রক্ত ঝরলেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, তখনই রসুলের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, সাহাবা আজমাইনদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবারা যারা দিন প্রচার করে, কালেমা প্রচার
করে, সত্য প্রচার করে, হক প্রচার করে। ইসলামী আন্দোলনের কর্মী যারা, প্রত্যেকের উপরে মার, ঘরে মার, বাইরে মার, ব্যবসা প্রতিষ্ঠানে মার, যেখানে পাই সেখানে মার। আরে 44-45তম বৎসরে এত জুলুম, এত নির্যাতন সাহাবা আজমাইনদের উপরে চালালো মক্কার কাফেরেরা। এত জুলুম নির্যাতন চালালো মক্কার কাফের বেঈমানেরা। এই জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার দেখে একটা পর্যায়ে গরিব গরিব সাহাবা আজমাইনের রাসূলুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সহ্য করতে পারছি না। কি জুলুম, কি নির্যাতন, কি আঘাত আমাদের উপরে চালাই। ঘরে মার, বাইরে মার, ব্যবসায় মার, যেখানে থাকি সেখানেই মার। ও মুসলমান, আপনারা দেখেছেন গত 16 বছর এই ফ্যাসিস্ট যারা পালায় গেছে, আমাদেরকে বাড়িতে থাকতে দিছে, ব্যবসা করতে দিছে, চাকরি করতে দিছে, দেয় নাই। রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু বলেছি রাগ করা যাবে না। ও ভাই, আমাদের দেশে তো পীরের সংখ্যা কম না, আমাদের দেশে তো সুফির সংখ্যা কম না, শায়েখের সংখ্যা কম না, ওলিয়া উলিয়া কম না, কিন্তু কেউ কিন্তু মাইর খায়নি। মাইর খাইছে তারা, ওই যে তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে যারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, এ কথা যারাই বলেছে এরাই বাড়ি থাকতে পারে নাই, এরাই ঘরে থাকতে পারে নাই, এরাই ব্যবসা করতে পারে নাই, এরাই হচ্ছে এলাকা ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আজ এতগুলো পীর, কোনো পীর মার খায়নি। এত মানুষ ছিল বাংলাদেশে, সবার উপরে নির্যাতনের স্টিম রুলার আসেনি। মার খাইছে তারা, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে যারা। আর আজকে দুঃখ লাগে, গত 16 বছরে একই সাথে তাফসীর মাহফিল শুনলাম, আমার ভাই আমি একই সাথে মাহফিলে ওয়াজ শুনলাম, বক্তাদের ওয়াজ শুনে তাকবীর দিলাম, আমার ভাইও তাকবীর দিল, আমিও তাকবীর দিলাম, নারায়ে তাকবীর, ওরাও দিল, আমরাও দিলাম। চাইলে যেই ওয়াজ শুনে 16 বছর আপনিও তাকবীর দিলেন, আমিও দিলাম, একই ওয়াজ শুনে তোরা এখন বিরোধিতা করিস কেন? কথা কানা, 16 বছরে একই ওয়াজ শুনে ওরাও তাকবীর দিছে, হুজুর লাগান, আমরা আছি। মারামারি বেদি গেলে পিছন তো টেনে বলে। আমি একবার টাঙ্গাইল মধুপুরে, বুঝছেন, টাঙ্গাইল মধুপুরে ওয়াজ করছি, একটা দলের গোটা গ্রুপ এসে বলছে, হুজুর গোটা এই দলের শক্তি আপনার পিছনে লাগান। এইবার আমিও লাগালাম। মাছ যখন শুরু হয়ে গেল, আমরা তো পেছন থেকে দৌড়লাম। মাছ যখন শুরু হয়ে গেল, দেখি একটারও খোঁজ নেই, একটারও খোঁজ নেই। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, অনেক দিন পরে একদিন ফোন দিছে, ফোন দিয়ে বলছে, হুজুর মনে আছে আপনাদের, ওই যে আপনার ওয়াজ শুনে মারামারি লাগছিল, আলহামদুলিল্লাহ ওখান থেকে আমরা এখন 11 জন শপথের কর্মী। ওই মারামারি লাগছিল যে মাহফিলে, কিন্তু যারা আমাকে উস্কায় দিছিল একটারও খোঁজ পাইনি। তো এইরকম আছে, 16টা বছর একই সাথে তাকবীর দিছে, কিন্তু এক জায়গায় বসে বসে ওয়াজ শুনছে। অথচ যে আয়াত 16 বছরে তেলাওয়াত হয়েছে, যে তাফসির হয়েছে, এখনো তো আমরা একই তাফসির করছি। নাকি আলাদা তাফসির? এ কোরআন কি আলাদা নাকি? নাকি জামাত ইসলাম নতুন করে বানাইছে কোরআন? বিএমপি বানাইছে? চরমনাই বানাইছে? চাইলে 16 বছরেও যে এই কোরআন, এখনো সেই কোরআন। চাইলে 16 বছরের ওয়াজ শুনলে তোমরা বাহাবা দিলে, একই মোটর সাইকেলে শুনে ওয়াজ শুনে বাড়ি আসলাম, এখন আবার ওই ওয়াজ শুনলে তোমাদের জ্বলে কেন? কেন জ্বলে? একই ওয়াজ। 2 বছর প্রকাশ্যে দাওয়াত, চতুর্মুখী জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার, এত জুলুম, এত নির্যাতন চালালো। একটা পর্যায়ে সাহাবা আজমাইনরা এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘরে থাকতে পারি না, বাড়ি থাকতে পারি না, ব্যবসা করতে পারি না, অপরাধ একটাই, এই মক্কার বুকে ইসলামের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই, সত্যের দাওয়াত দেই, দিন কায়েমের দাওয়াত দেই। নবীজি বলছে, মক্কার সাহাবারা, তোমাদের টোটাল ঘটনা কিছু আমি সব কিছু দেখি শুনি, আমার কানে খবর আসে, তোমাদের জন্য মক্কার আবহাওয়াটা আর শুট করছে না, বৈরী হয়ে গেছে। তোমরা একটা কাজ করো, মক্কা থেকে আপাতত তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাশী, নিকটবর্তী দেশ আবিসিনিয়া। আবিসিনিয়ার বাদশা বড্ড ভালো মানুষ, আবিসিনিয়ায় চলে যাও, নিঃসন্দেহে ওখানে তোমরা নিরাপদে থাকবে, ভালো থাকবে, তোমাদের এত কষ্ট আর হবে না। নবীজির পরামর্শ মোতাবেক মনে রাখবেন,
নবীজি 40-এ নবুয়াতি পাইছে, 40 থেকে 3 বছর গোপনে আর প্রকাশ্যে 2 বছর। এই 5 বছরে দাওয়াতি কাজ করার কারণে টোটাল মক্কায় ইসলাম কবুল করেছে 141 অথবা 142, কেউ বলেছে 141, কেউ বলেছে 42। তবে মনে রাখবেন ও মুসলমানেরা, 141 জন টোটাল 5 বছরে ইসলাম কবুল করেছে। এই 5 বছরে 141 জনের ভেতর থেকে জুলুম নির্যাতনের শিকার হয়ে নবীর পরামর্শ মোতাবেক 101 জনের ভেতর থেকে প্রথম দফায় 141 জনের ভেতর থেকে প্রথম দফায় হিজরত করলেন 15 জন, 4 জন নারী আর হলো 11 জন পুরুষ। 4 জন নারী 11 জন পুরুষ মিলে প্রথম দফায় হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেলেন। শুনে নেন দুনিয়ার মানুষ, প্রথম দফায় 15 জন, পরবর্তী দফায় গেলেন 86 জন, 2 দফায় মোট হিজরত করলেন 101 জন। আমার ভাইরা, আপন বউ ছেড়ে, আপন বাচ্চা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মা ছেড়ে, বাচ্চা ছেড়ে, এলাকা ছেড়ে মানুষ পালায় কখন? কি পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন আসলে মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়। আজকে শুনে নেন, আপনাদেরকে বলি, এটাকে বলা হয় হিজরত। আর এই হিজরতটা হলো ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু। আল্লাহ কোরআন বলেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, সত্যের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জুলুমের শিকার হয়ে কেউ যদি বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, এলাকা ছাড়ে, এটাকেই বলা হয় হিজরত। 101 জন হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন। মক্কার কাফেরের এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলেন, মিটিং করলেন এক জায়গায়। মক্কার কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল, এই 101 জন পালায় আবিসিনিয়ায় চলে গেছে, 101 জনকে যে কোনো মূল্যে বিদেশ থেকে ফেরত আনতে হবে, নাইলে এরা বিকট শক্তি ধারণ করে আবার ফেরত আসতে পারে। কাজে ওদের বাইরেও দিন প্রচার প্রসার বন্ধ করতে হবে। এই 101 জনকে বিদেশের মাটির থেকে বাড়িতে আইনে এদেরকে শাস্তি দিতে হবে। এরা যে অপরাধ, এরা যে ইসলাম প্রচার করে, আমাদের বাপদাদার ধর্মে চুনকালি দিয়েছে, এদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা লাগবে, এদেরকে শাস্তি দিতে হবে, 101 জনকে ফেরত আনা লাগবে। এবার কেমনে ফেরত আনা যায়? মক্কার বড় বড় কাফের আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় কাফির বেঈমানেরা একত্রিত হয়ে মিটিং বসালো, সিদ্ধান্ত নিল, পরামর্শ করলো, 101 জনকে বিদেশের মাটির থেকে ফেরত আনতে গেলে আমাদেরকে 2 জন কূটনৈতিক নেতা পাঠাতে হবে। এখন 2 জন কূটনৈতিক নেতা কাকে পাঠানো যায়? এরা সিদ্ধান্ত নিল, 1 নাম্বার কূটনৈতিক নেতা হবে আমর ইবনুল আস, আর 2 নাম্বার হচ্ছে আবু জেহেলের ভাই। 2টা নেতা ঠিক করলো কাফেরেরা। শুনে নেন মুসলমানেরা, আমর ইবনুল আস কিন্তু ইসলাম কবুল করেছিল, কিন্তু এখনো পর্যন্ত করে নাই। নবুয়াতির 5তম বৎসর, 45তম বৎসরে এখনো পর্যন্ত নবী এই আমর ইবনুল আস ইসলাম কবুল করে নাই। আমর ইবনুল আস তিনি এখনো পর্যন্ত কাফেরদের অংশগ্রহণে আছে, এখনো পর্যন্ত তিনি মুসলিম হন নাই। আমর ইবনুল আসকে ঠিক করেছেন, আবু জেহেল ভাইকে ঠিক করেছেন, 2 জন কূটনৈতিক নেতাকে মোটা অঙ্কের ঘুষ দিল। এই ঘুষ নিয়ে আবিসিনিয়ার বাদশার কাছে দিবা, আর আবিসিনিয়ার বাদশাকে যে মিথ্যা কলঙ্ক দিয়ে 101 জনকে ফেরত আনবা। 2 জন কূটনৈতিক নেতা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে চলে গেল। বাদশার কাছে যে মোটা অঙ্কের হাদিয়া, ওই যে ঘুষ মনে আছে তো? কি ঘুষ, এটা দিলে কি হাজি আর কি পাজি, কথা কানা, সব মাল কাজ, কথা ঠিক না? এটা দিলি মোটামুটি সব কাজ। এই কিছুদিন আগে আমাদের সাতক্ষীরাতে আমার বাচ্চার পোলিও টিকা দিবে বলে একটু জন্ম নিবন্ধন ঠিক করতে গেছে। যার কাছে গেছে এর চাপ দাড়ি আর মাথায় টুপি, আর গেছে আমার ভাতিজারে পাঠাইছি, এ আবার একটু সাংবাদিক, এরে পাঠাইছি। এখন মুরব্বী দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজও পড়ে। মুরব্বী বলতেছে দেরি হবে। চাচা কতক্ষণ? আর দেরি হবে। বসছে দেরি হবে। কতক্ষণ বলতে পারবো না, কয়দিন দেরি হবে, তবে কিছু টাকা দিলে এখনই হয়ে যেতে পারে। আমার ভাতিজা বলতেছে, আমার দেখি কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আপনারে টাকা দিয়ে আমি নিবন্ধন ঠিক করবো। বলছে না হলে কবে হবে আমরা বলতে পারবো না। বলছে ঠিক আছে, আমি যাচ্ছি, টিওনো সাহেবের কাছে বসেন। যেই বলছে না যাওয়া লাগবে না, দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি। সাবদারি কিন্তু মাথায় টুপি,
তারপরেও বলতেছে কিছু টাকা দিলে তাড়াতাড়ি হবে, না হলে কবে হবে তার ঠিক নেই। আমাদের সাতক্ষীরার কথা, আশ্চর্য হয়ে যাবেন। প্রফেসর ইউনূস স্যার তিনি ভালো অর্থনীতিবিদ, কিন্তু ভালো রাষ্ট্রনায়ক এ কথা আমি বলবো না। কারণ এমন কিছু কাজ করছে সেটা প্রশংসনীয়, আবার এমন কিছু কাজ করছে সেটা নিন্দনীয়। এমন কিছু কাজ সাম্প্রতিক বলতেছে গানের শিক্ষক নিয়োগ দেবে, এটা কি ভালো? আসলে এই উপদেষ্টাদের মাথা খারাপ হয়ে গেছে। এটা যে 90% মুসলমানের দেশ, এদের ওদের মাথায় নেই, কথা কানা, এটা ওদের মাথায় নাই। ওদের মাথায় নাই যে 16 বছরের ফ্যাসিস্টকে কি করে বাংলাদেশের মানুষ তাড়াইছে। কাজী যদি গানের শিক্ষক নিয়োগ দেয় এদের চামড়া থাকবে, কথা কানা। আমরা বলেছি গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। জার্মানি থেকে একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আমি জার্মানিতে অনলাইনে ধর্মীয় ক্লাস নেই, ধর্মীয় শিক্ষক অনলাইনে ক্লাস নেই, আপনি বাংলাদেশে ওয়াজের মধ্যে বলবেন। এই জার্মানিতে প্রথম 3 বছরে যখন কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করে, প্রথম 3 বছর তাদের নীতি শিক্ষা দেওয়া হয়, তাদেরকে নীতি শিক্ষা দেওয়া হয়। লোভ লালসা, কারোর হক ফাঁকি দেওয়া যাবে না, কারোর সম্পত্তি অন্যায়ভাবে এরকম দুর্নীতি, এই ওটার উপরে প্রথম 3 বছর বাচ্চাদেরকে অন্যের জিনিসে হাত দেওয়া যাবে না, এটা প্র্যাকটিক্যাল প্রথম 3 বছর বাচ্চাদেরকে শেখায়। এরপরে যে ওয়ানে ভর্তি করে জার্মানিতে, আপনাদের কেউ থাকলে খোঁজ নেবেন, প্রথম 3 বছর তাদেরকে এগুলো শিক্ষা দেয় প্র্যাকটিক্যাল, এরপরে যে ওদেরকে ওয়ানে ভর্তি করে। তার কারণে জার্মানিতে কোনো দুর্নীতি নেই, চাঁদাবাজ নেই, সন্ত্রাস নেই, দখলবাজ নেই, আধিপত্য বিস্তার নেই। এই কারণে, কারণ প্রথমেই 3 বছর তাদেরকে নীতি শিক্ষা দেওয়া হয়। কাজে আজ আমরাও বলতে চাই, সোনার বাংলাদেশ, 90% মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশেও যদি প্রাথমিক বিদ্যালয়ে, ক্যাডেট স্কুল, প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী সব মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ শিক্ষা দিচ্ছে, এই প্রাথমিক বিদ্যালয়ে, এই স্কুলগুলোতে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, প্রথম 5 বছর যদি ইসলামী মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা তাদের ভিতরে ঢোকে, আল্লাহর কসম এরা বড় হয়ে এসপি, ডিসি, ওসি হবে, এমপি হবে, এরা 1 টাকাও দুর্নীতি করবে না। এই জন্য বলবো গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। কথা কন ঠিক না বেঠিক? কয়দিন আগে পতিতালয়দেরকে কি করবে, পতিতালয়দেরকে স্বীকৃতি দেবে বলেও পায়তারা করেছিল, কিন্তু আলেমুল আমাদের তোলপাড়ের ভিত্তিতে এখন আপাতত ধামাচাপা, মাঝে মাঝে একটু এইরকম উল্টো 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 করে উঁচু এ করে আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু প্রফেসর ইউনূসের কিছু কিছু কাজ প্রশংসনীয়। যেমন কয়দিন আগে তিনি বলেছিল সরকারি কর্মকর্তারা যদি কেউ ঘুষ খায় আর যদি ঠিকমতো ডিউটি না করে চাকরি থাকবে না। এই ব্যাপারে একটু সর্বদলীয় মতামত নেওয়ার চেষ্টা করছিল, আইনটা পাশ করবে, কিন্তু আমাদের দেশে তো সব ফেরেশতা, কেউ রাজি হয়নি। কথা সামান্য ইসলামী আন্দোলনের আমাদের নেতা ডাক্তার অধ্যাপক আবু তাহের স্যার, উনি খালি বলেছে যে এই যে কোম্পানি আলারা হাদিয়া দেয়, তাই দেখছিলেন তোলপাড় হয়ে গেছে। আসলে আপনারাই বলেন, আমাদের দেশে বেশি দূরে যাওয়া লাগবে না, এখন তো মিডিয়ার যুগ, আমাদের দেশে বেশি দূরে যাওয়া লাগবে না, খালি হার্ট ফাউন্ডেশনে যান, বেশি নাম বলবো না, একটু হার্ট ফাউন্ডেশনে যান, দেখলেই বুঝবেন ডাক্তারের চেম্বারে 20 জন রুগী কার্ডটা শুনতেছে আর কার্ডটা যে প্রেসক্রিপশন লিখতেছে আল্লাহ ভালো জানে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি কার প্রেসক্রিপশন কারে দেয়। মানুষ কেন এত নীতিভ্রষ্ট হবে? দরকার নেই 100 রুগী দেখার, আপনি 20 জন দেখেন, হক আদায় করে রুগী দেখেন। যেখানে 2টো পরীক্ষা দিলে ডাক্তার রুগী ধরতে পারে, রোগ ধরতে পারে, সেখানে 12টা পরীক্ষা দেয়। তাও আমার এই জায়গার থেকে করতে হবে, নাইলে রিপোর্ট দেখবো না। কথা না, এই কথাটাই আমাদের আবু তাহের স্যার বলছিল, তাই তো দেখছেন তোলপাড় হয়ে গেছে ডাক্তার পাড়ায়। আজকে আমাদের দেশের ডাক্তার ইন্ডিয়ায় যায় কেন? ওরা হিন্দু হতে পারে, কিন্তু আমাদের দেশের মতো এই ডাক্তারদের মতো নীতিভ্রষ্ট না। রাগ করেন না আমার কথায়। আমাদের ম্যাক্সিমাম ডাক্তাররা আজকে কথাগুলো মিডিয়ায় যাচ্ছে, জানি না কে কোন সেন্সে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করব, নীতিভ্রষ্ট হবেন না। আজকে অন্যায়ভাবে ট্রিটমেন্ট করাবেন, একটা জায়গায় 10টা রিপোর্ট করাবেন, একটা বাচ্চার যেখানে একটা পরীক্ষা করলে রোগ ধরা যায় 10টা করাবেন, আপনার বাচ্চাই প্রতিবন্ধী হবে। কথা কেন? অনেক প্রমাণ আছে আমার কাছে, নেবেন, আমি 10টা প্রমাণ দিতে পারি।
গলায় পা দিয়ে টাকা নেবেন, আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে, আপনার বাচ্চার চোখ কানা হবে। বুঝলাম আপনি তেলাওয়াত শুনছেন, কিন্তু শোনেন তো মুসলমানদের কাছে আপনাদের ঈসা নবীর ব্যাপারে, ঈসা খ্রিস্টানদের ব্যাপারে ওর মতামত কি? এবার মুসলমান কি বলবে নাকি ফাদার গড এই জাতীয় কিছু বলবে? মুসলমানরা বলবে? এই যখনই মুসলমানদের সাথে বাদশার মতামতের দ্বিমত হবে তখন বাদশা ক্ষিপ্ত হয়ে যাবে। এই মর্মে দুইজন কূটনৈতিক নেতা বলছে, বাচ্চা জিজ্ঞাসা করে এই জানার ব্যাপারে মতামত কি? ইহুদিদের খ্রিস্টিয়ানদের ধারণা, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টিয়ানদের ধারণা ঈসা নবী আল্লাহর সন্তান। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিদের ধারণা উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহ কোনো ছেলে মেয়ে আছে? আছে আছে। আল্লাহ তো নিজেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও দুনিয়ার মানুষ, বাদশা যখন এবার জিজ্ঞাসা করলেন, হে মুসলিমেরা তোমরা বলো আমাদের যিশু সম্পর্কে, ঈসা নবীর ব্যাপারে তোমাদের ধারণা কি? এবার মুসলমান জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো বাদশাহ, আমাদের নবী বিশ্ব নবী, জাফর ইবনে আবি তালিব বলছে আমাদের নবী বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেমন আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর বান্দা, ইতিপূর্বে আদম আলাইহিস সালাম থেকে আমার আগ পর্যন্ত যত নবী এসেছে সকল নবী আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর বান্দা। কাজে আমাদের নবী যেটা বলেছে আমরাও সেটা বিশ্বাস করি, ঈসা নবীও আল্লাহর নবী, আল্লাহর বান্দা। যেই কইছে, বাদশা ছিল চেয়ারে বসা, তিড়িং করে চেয়ার থেকে লাফ দিয়ে বলছে আমারও তাই মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমারও তাই মনে হয়। এবার কি লাভ হলো না লস হলো? সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন বাদশা মুসলিম হয়েছে, কেউ কেউ বলছেন বাদশা পরবর্তীতে মুসলিম হয়েছে। তবে নিচে এসে বাদশার যে রিয়াকশন, বাদশার কাছে যে মোটা অঙ্কের ঘুষ দিছিল, ওই ঘুষের টাকাটা এই রকম করে ছুঁড়ে ফেলে দিই, এই রকম করে ছেলে ফেলে দিই। বাদশা বলতেছে, শোনো মক্কার কূটনৈতিক দুইজন নেতা, এই যে তোমাদের ঘুষের টাকা ফেরত দিলাম, এই 101 জন আমার রাজ্যে এতদিন পলাতক নাগরিক ছিল, আমি ঘোষণা করছি এই 101 জন আজ থেকে এই আবিসিনিয়ার রাষ্ট্রীয় মেহমান। এতদিন কি ছিল, এখন কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এরকম হচ্ছে না? সুবহানাল্লাহ কর না? এখন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় মেহমান হয়, দেশের রাষ্ট্রীয় মেহমান। এই হুজুররা এক সময় জেলখানায় এখানে সেখানে রাত কাটাইছে, এই জেল হুজুরদের তাড়াই কুলবাই নাই। কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ, যাদেরকে মানবতা বিরোধী বলল, যাদেরকে দেশ বিরোধী বলল, ধর্ম বিরোধী বলল, এরাই এখন রাষ্ট্রীয় মেহমান হয়ে গেল। আজকে বাংলাদেশের কথা বলেন, যাদেরকে রাজাকার বলল, যাদেরকে জঙ্গি বলল, যাদেরকে তালেবান বলল, এই হুজুররা ছাড়া এখন ডিসি অফিসেও মিটিং হয় না, এসপি অফিসেও হয় না। ইজ্জতের মালিক কে? আমাকে আমাদের ধুলিয়ারে বাড়ি, আব্দুল ওহাব নাম, আব্দুল ওহাব ভাইয়ের একটা মাদ্রাসা আছে। আব্দুল ওহাব ভাই আমারে বলতেছে, মনোয়ার ভাই 5ই আগস্টের আগে আমার একটা মাদ্রাসা আছে, হেফজখানা, এতিমখানা, এইটারে আমি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত করব বলে সমাজসেবা অধিদপ্তরে দরখাস্ত দিয়ে যত কাগজপাতি সব রেডি করে একবার ডিসি অফিস, একবার এসপি অফিস, একবার ডিবি অফিস, একবার থানা, একবার সমাজসেবা, চতুর্দিকে ছুটতে হচ্ছে। আর ডিসি, এসপি, ডিবি, ওসি সবাই একটাই কথা, তোমাদের দলে যদি ওই হুজুররা থাকে, এই দলের লোক থাকে, তোমাদের এই মাদ্রাসা কিন্তু রেজিস্ট্রেশন হবে না। 5ই আগস্টের আগে আব্দুল ওহাব ভাই আমারে বলতেছে, ভাই 5ই আগস্টের পরে যখন আবার আমি সমাজ সেবায় যাচ্ছি, এখন ডিসি অফিসেও একই কথা, এসপি অফিসেও একই কথা, থানায়ও একই কথা, সমাজসেবাও একই কথা, ওই হুজুররা যদি এই মাদ্রাসা কমিটিতে না থাকে মাদ্রাসা রেজিস্ট্রেশন হবে না। আগে কি কইল? 5ই আগস্টের আগে ওরা থাকলে রেজিস্ট্রেশন হবে না, আর এখন বলছে এরা যদি কমিটিতে না থাকে রেজিস্ট্রেশন হবে না। ইজ্জতের মালিক কে?
আল্লাহ। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেনা যায়। এইবার দুইজন কূটনৈতিক নেতা যেই মুড নিয়ে, যেই মশান নিয়ে আসতে গেল, এবার যখন 101 জন রাষ্ট্রীয় মেহমান হয়ে গেল, এবার বলেন তো ওদেরকে এতদিন ধরে কি অভিযোগ দিল? মিথ্যা অভিযোগ দিছে না? এরা হলো ধর্মবিরোধী, এরা দেশ বিরোধী, বিভিন্ন অভিযোগ দায়ের করেছে 101 জনের নামে। আরে আজকে আমি আপনাদেরকে বলি, ভাইরে বুকে হাত দেন, আজকে তাকান, আসলে আল্লাহ কবুল করে নাই। সারাটা জীবন 16 বছরে ওরা স্লোগান দিয়েছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। 16 বছর এই স্লোগান দিয়েছে, কিন্তু আসলে আল্লাহ ওদের রাজাকার শব্দটা কবুল করে নিয়েছে। কথা কাটা কবুল করছে না? আসলেই প্রকৃত রাজাকাররা দেশ ছাড়া। কথা কাটা, প্রকৃত রাজাকাররাই দেশ ছাড়া, আর প্রকৃত দেশপ্রেমিক মানবতা দরদি যারা, তারাই দেশে আছে, পালিয়ে যায় নাই। আল্লাহ এটা কবুল করে নিয়েছে, কিন্তু অনেকে সেটা বোঝার চেষ্টা করছে না, নতুন করে স্লোগান দিচ্ছে, যার কারণে তারা কিছু কিছু জায়গায় টের পাচ্ছে। কাজে মনে রাখবেন, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, সেদিন দেখলাম ফেসবুকে ওনারা নিজেরাই বলতেছে ওরা তো তাও যাওয়ার জায়গা আছে, আমাদের কিন্তু বঙ্গোপসাগর ছাড়া কোনো জায়গা নেই। ওরাই বলতেছে, ফেসবুকে দেখলাম, আমি এটা আবার ভিডিও ডাউনলোড করে নিছি। বলছে ওদের কিন্তু যাওয়ার জায়গা আছে, কিন্তু আমাদের কিন্তু জায়গা নেই। কাজী মনে রাখবেন, একটা শব্দ আল্লাহ কবুল করে নিয়ে প্রকৃত দেশ বিরোধীরা পালায় গেছে। কাজী দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা আজকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। আল্লাহর কসম, এদের থেকে যদি শিক্ষা না নেন, এখনো পর্যন্ত যদি ইসলামের বিরোধিতা করেন, কোরআনের বিরোধিতা করেন, আলেম উলামার বিরোধিতা করেন, আল্লাহ ওদের মতো পরিণতি আপনাদেরও করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, ইসলামের উপরে শত্রুতা করবেন না, কোরআনের উপরে শত্রুতা করবেন না, মুসলিম সার্বভৌমত্বের উপরে শত্রুতা করবেন না। আজকে গালি দেন মুনাফিক বলে, রাজাকার বলে, তালেবান বলে, জঙ্গি বলে, আজকে গালি দেন, বিভিন্ন গালি শোনেন। কোরআন বলতেছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। কেউ যদি কাউকে ঈমান আনার পরে, কথার কথা আমার তরিক ভাই ঈমান আনছে বা আমি ঈমান আনছি, ঈমান আনার পরে আমাকে যদি কেউ তালেবান বলে ডাকে, জঙ্গি বলে ডাকে, রাজাকার বলে ডাকে, নারী লোভী দুশ্চরিত্রবান বলে ডাকে, আর সেটা যদি আমার ভিতরে না থাকে, এটা যদি আমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য যদি মিথ্যা কলঙ্ক দিয়ে ডাকে, আল্লাহর কোরআন বলতেছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। ওরা যদি তওবা না করে জালেম হয়ে মারা যাবে, জালেম হয়ে যাবে। কারণ আপনি যাকে গালি দিচ্ছেন, ও যদি মুনাফিক না হয়, ও যদি তালেবান না হয়, ও যদি জঙ্গি না হয়, ও যদি রাজাকার না হয়, আপনি যে কলঙ্ক তারে দিছেন, এইটার কারণে আপনি জালেম হয়ে মরে যাবেন। শুধু কি তাই? শুধু তাই না, আল্লাহর রাসূল বলতেছেন এদের জন্য কিয়ামতে ওই মিথ্যা কলঙ্ক দেওয়ার অপরাধে এদেরকে রক্ত, পুষ, পায়খানা, প্রস্রাবের মিশ্রিত খাদ্যের স্যুপ তৈরি করে ওদেরকে কিয়ামতে খাওয়ানো হবে। আবারও বলছি, যদি আপনারা দলিল চান আমি দলিল দেব। যারা যেই কাজ করে নাই তাদেরকে যদি মিথ্যা কলঙ্ক দেন, অপমান, অপদস্থ করার জন্য, একে গালি দেন, একে রাজাকার, একে তালেবান, একে জঙ্গি, একে এটা, একে সেটা, ও যদি ওই অপরাধের অপরাধী না হয়, আপনাকে প্রস্রাব, পায়খানা, রক্ত, পুজের মিশ্রণে স্যুপ আপনাকে কিয়ামতে গেলানো হবে। রেডি থাকেন, রেডি থাকেন। এই জন্য আমার কথা হলো ভাই, দলাদলি আজ আছে কাল নাই, ব্যক্তিগত ব্যাপার। কেউ এই দলে ছিল, আজকে ওই দলে আসছে, ওই দলে ছিল, আজকে এই দলে, এই দলে ছিল, কাল ওই দলে। দলাদলি হতেই পারে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেন আজকে হিংসা প্রতিহিংসা থাকবে? কেন আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি থাকবে? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমরা প্রতিবেশী, ভাই ভাই, এলাকাবাসী। কেন আমাদের মধ্যে মারামারি, গুতাগুতি, কাদা ছোড়াছুড়ি? কেন?
আপনি নামাজ পড়েন কিসের জন্য? আমি তো মাঝে মাঝে বলি, ভাগ্যিস এরা কোরআনের অর্থ বোঝে না, নাইলে নামাজটাও বন্ধ করে দিত। কথা কন না কেন? ভাগ্যিস এরা কোরআনের অর্থ বোঝে না, নাইলে এরা নামাজ পড়াও বন্ধ করে দিত। নামাজটা বন্ধ করতে পারছে না, এরা কোরআনের অর্থ বোঝে না তাই। নাইলে বিশ্বাস করেন, এদের যে পাখনা উঠেছে, এরা নামাজও বন্ধ করে দিত যদি অর্থ বুঝতে পারত। আশ্চর্য, লজ্জা করা উচিত। আপনি যেই কোরআন দিয়ে ঈশান নামাজ, ফজরের নামাজ, জুম্মার নামাজ, তারাবির নামাজ পড়েন, সেই কোরআনের তাফসীর শুনলে বলেন রাজনীতি, রাজাকার, এইটা ওইটা, বিরোধী, অপপ্রচার, ধর্মের নামে রাজনীতি। চাইলে নামাজের মধ্যে বলেন না কেন নামাজটাও ছেড়ে দাও, এটা রাজনীতি হচ্ছে। ওখানেও যেই কোরআন তেলাওয়াত হয়, এখানেও সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা হয়। তুমি ওইটা বোঝো না তাই, আর এই জায়গায় বুঝাই তাই। কথা খান না কেন? এরা যদি বুঝতো মাহফিল যেমন বন্ধ করছে, ঠিক একই ভাবে ওরা নামাজও বন্ধ করে দিত, আর দেবেও তাই, দেবেও তাই। ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, এই জন্য কেউ কাউকে গালি দিবেন না, কটাক্ষ করবেন না, ব্যঙ্গ করবেন না, হেয় প্রতিপন্ন করবেন না, কাউকে আঘাত দিবেন না। এই মাহফিলে যারা আছেন, আমি আবারও বলছি মুসলমান বাবাজিরা আমার, একটা চড় মারলে চড়ের আঘাত উঠে যায়, কিন্তু কথার আঘাত কিন্তু ওঠে 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 না। ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন মুসলমানেরা, যে কথা বলছিলাম, 5 বছর পরে ওরা রাষ্ট্রীয় মেহমান হয়ে গেল। 2 জন কূটনৈতিক নেতা মক্কায় ফিরে আসলো। মক্কায় ফিরে আসার পরে মক্কার বাদবাকি নেতাগুলো প্রশ্ন করলো, ব্যাপার কি? ওরা কই, ওরা কই, ওরা কই? বলছে এই 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 আগে ছিল পলাতক নাগরিক, এখন হয়ে গেছে রাষ্ট্রীয় মেহমান। এইবার কাফেররা সিদ্ধান্ত নিল, ফেরত যেহেতু আনতে পারলাম না, যেই মাঠটা 141 জনের উপরে চালাতাম, ওই মাঠটা এবার খালি 40 জনের উপরে চালা। কারণ মক্কায় তো এখনো ওদের 40 জন আছে, 101 জন গেছে, কিন্তু ওদের 40 জন এখনো মক্কায় আছে। যেই মাঠটা 141 জনের উপরে দিতাম, ওই মাঠটা 40টার উপরে চালা। ফেরত আনতে না পেরে নে চালা। এইবার 40 জনের উপরে মার, আরো নির্যাতন বাড়িয়ে গেল, রক্তাক্ত করে দিল। মুসলিম সাহাবাদেরকে উটের পিছনে বেঁধে মরুভূমিতে টানা শুরু করলো। মুসলিম সাহাবাদের 2 পা উটের সাথে বেঁধে 2 দিকে টান মেরে মাঝখান থেকে ফেড়ে ফেলা হলো। 46তম বৎসর। কি জুলুম, কি নির্যাতন! নবী আর সাহাবা আজমাইনদের দাওয়াতি জিন্দেগি 46তম বৎসরে। আরে সাহাবা আজমাইনদেরকে ধরে ধরে, কি নারী কি পুরুষ, সালমা বিনতে ওয়ারওয়া, একটা 9 বৎসরের মেয়ে, কাঠকুড়াইতে 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 ওই পাহাড়ে যাইতেন খড়ি কুড়াইতে। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের মধ্যে ধ্যানে হীরা গুহায়। আল্লাহর নবী ওই সময় সালমা বিনতে ওয়ারওয়া, একটা ছোট্ট মেয়ের নাম, 9 বৎসর বয়স। এই মেয়েটা এসে কাঠ কুড়াইতে, হঠাৎ নবীজির সঙ্গে দেখা। বলছে, কি রে মেয়ে, তুমি এখানে কেন? বলে, আমি খড়ি কুড়াইতে আসছি, কাঠ কুড়াইতে আসছি এই জায়গায়। খড়ি কেন? বলে, আমার বাবা অসুস্থ, এই জন্যে আমি খড়ি কুড়াইতে আসছি। এই খড়ি কুড়ায় বাজারে বিক্রি করি, এই খড়ি বিক্রি করে এরপরে আমি সংসার চালাই, আমার বাবা অসুস্থ। এ কথা যখন বললেন, বলছে, আচ্ছা বুঝলাম, তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ। আমি তো খড়ি কুড়াইতে আসি বুঝলে, কিন্তু তুমি কেন এই জায়গায় আসছো? বলছে, দেখো মেয়ে, আমার মালিকের পক্ষ থেকে আমার কাছে কোরআন নাজিল হয়, আমি সেই কোরআনটা নেওয়ার জন্য এখানে আসি। মেয়েটা বলছে, কোন কোরআন, আমাকে একটু শোনাও। নবীজি মেয়েটাকে কোরআন শোনালেন। এই কোরআনের নেশা মেয়েটার এত বেশি লেগে গেল, 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে মেয়েটাও ইসলাম কবুল করে কোরআনের ছায়া তলে আসলো। আমার ভাইরা, হঠাৎ একদিন 46তম বৎসরে রাস্তা দিয়ে যখন সালমা আসতেছে, আবু জেহেল দেখে ওই পাহাড়ে তো মোহাম্মদ থাকে। ওই পাহাড় থেকে যখন এই মেয়েটা আসছে, এই তো অবস্থা খারাপ। এ মেয়ে, তুমি এদিকে যাও কেন? আমি খড়ি কুড়াইতে যাই। না, তোমার কাছে যে খড়ি আছে এটা কি করো? বাজারে বিক্রি করে সংসার চালাই, আমার বাবা অসুস্থ। বলছে, ঠিক আছে, তো ওই খড়িগুলোর দাম কত হবে? বলছে, আনুমানিক
5 টাকা বা 5 দিরহাম বা 5 রিয়াল হতে পারে। তখন এই আবু জেহেল পকেট থেকে 50 টাকা বাইর করে দিল, 50 টাকা, এই নাও তোমাকে 50 টাকা দেওয়া হলো, খবরদার আজ থেকে এই জায়গায় এই পাহাড়ে আর তুমি যাবা না। এই জায়গায় মোহাম্মদ নামে এক পাগল থাকে, ওর কাছে সে যায় সেও পাগল হয়ে যায়, কাজী এই পাহাড়ে খবরদার তুমি যাবা না, এই নাও 50 টাকা। কিন্তু ছোট্ট মেয়ে সালমা ডাক দিয়ে বলছে, শোনো, 50 টাকা ফেরত নাও, আমি তোমার সব ছাড়তে পারি, খড়ি কোরআনও বন্ধ করতে পারি, কিন্তু মুহাম্মাদের কণ্ঠে যে কোরআনের বাণী শুনেছি এই তিলাওয়াত শুনতে বন্ধ করতে পারবো না। আবু জেহেল মেয়েটাকে ধরে 2 পা উটের সাথে, কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, কেউ বলছে সালমা ইসলাম কবুল করছে, কেউ বলছেন না, তবে ওই পাহাড়ে যাওয়ার অপরাধে আবু জেহেলের টার্গেট সে ইসলাম কবুল করছে। সালমার 2টা হাত এইভাবে বাইরে ঘোড়ার পিঠে করে মক্কার বিভিন্ন অঞ্চলে টেনে পাথরে মরুভূমিতে হেসড়ে হেসড়ে তার চামড়া মাংসগুলো রক্তে লাল হয়ে সালমা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। তারপরেও আবু জেহেলের কাছে মাথা নত করেনি। কি নির্যাতন! আম্মার বিন ইয়াসিরকে গ্রেফতার করেছে 46তম বর্ষরে। আম্মার বিন ইয়াসিরের 2 পা 2 উটের সাথে বেঁধে দিয়ে বলেছে, আম্মার বিন ইয়াসির, সময় আছে বলো, তুমি নাকি ইসলাম কবুল করছো, মুহাম্মাদের দলে নাম লেখাইছো? বলছে হ্যাঁ। ছেড়ে দাও, না ছাড়লে তোমার এই 2 উট 2 দিকে খেদায় দেব, তোমার পায়ের মাঝখান থেকে 2 খণ্ড হয়ে দেহ পড়ে যাবে। আম্মার বিন ইয়াসির বলেছিল, জীবন দেব, শহীদ হব, ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না, ইসলামী আন্দোলন ছাড়বো না। আম্মার বিন ইয়াসিরের 2 পা 2 উটের সাথে বাইরে 2 দিকে খেদায় দিল, শরীরের মাঝখান থেকে 2 খণ্ড হয়ে দেহটা পড়ে গেল। আম্মার বিন ইয়াসির ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। কি নির্যাতন! 46তম বর্ষ, এত জুলুম নির্যাতন! সালমাকে মারলো, আম্মার বিন ইয়াসিরকে মারলো, কাফেরদের মুসলমানদের উপরে এত নির্যাতন, তারপরেও ইসলামের ছায়াতলে আসা কোনো কায়দায় বন্ধ করতে পারে না। কাফেররা মিটিং ডাকালো, ভাই 12টা বেজে গেছে, আর দরকার নেই, শোনেন, আর দরকার নেই, আমি আবার রাত 4টার দিকে ঢাকায় যাব বাপ, আর দরকার নেই। আর আমারও একটু ঠান্ডা লাগছে। সত্যি কথা বলতে কি, বক্তাদের অসুস্থতার কথা বলা যায় না, এই বক্তারা সব বলেই থাকে। আসলে সত্যি কথা বলতে কি, আমার এই গত কয়েকদিন এত বেশি গ্যাস হচ্ছে, ডাড়ার মধ্যে ব্যথা। আর তারপরে গতকালকেও একটু হোন্ডা চালাই, দূরে গেছিলাম মাহফিলে, ওই কালীগঞ্জের ভেতরে, নলতার থেকে একটু ভিতরে কালীগঞ্জের মধ্যে এটা। তো এই মোটরসাইকেল চালায়ে এত বেশি ব্যথা হচ্ছে, তার মানে সে এরকম সোজা উঁচু নিচু হওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, তারপরেও এতক্ষণ কথা বলছি, আরও নাকে সর্দি, আর 12টা বেজে গেছে। এখনও যদি ওয়াজ করি ফজরের নামাজ তো হবে না। হবে এখনো চলবে? হ্যাঁ, 1টা পর্যন্ত না, আর দরকার নেই। শোনেন, আচ্ছা ভাই, আর দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে নবীজির দাওয়াতি জিন্দেগি নিয়ে কথা বলছিলাম। রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে 2-1টা উদ্ধৃতি দিয়েছি। স্বামী কেমন হিসেবে আদর্শ ছিলেন, বাবা হিসেবে কেমন আদর্শ ছিলেন, নানা হিসেবে কেমন আদর্শ ছিলেন, দাওয়াতি জিন্দেগির দায়ী হিসেবে কেমন আদর্শ ছিলেন, এটার উপরে বোঝাচ্ছিলাম তার দাওয়াতি জিন্দেগিটা কেমন ছিল, কিভাবে তিনি দিন প্রচার করেছে, সত্য প্রচার করেছে, কোন কোন জুলুমের শিকার হয়েছেন সাহাবারা এবং নবীরা, সেটার উপরে আমি ব্রিফিং করছিলাম যে তার দাওয়াতি জিন্দেগিটা কেমন ছিল, তিনি একজন দাঈ ইলাল্লাহ হিসেবে কেমন আদর্শ ছিলেন, সেই আদর্শের উপরেই কথা বলছিলাম।